ফেস্টিভ মুড। এইটুকুনি বলার যে একটা বাংলা ছবি যেটা রঙিন ছবি, মজার ছবি, মাথা চুলকে মানে কোনো ভাবনা চিন্তা করার ছবি নয়, যেটা দেখে একটা সত্যি একটা বলে না অনাবিল আনন্দ। সুন্দর অভিনয়, সুন্দর স্ক্রিপ্ট, ঝকঝকে কি বলবো নৈসর্গিক দৃশ্য। কারণ নৈনিতালে এর আগে আমি অন্তত ছবি করিনি, কোনো বাংলা ছবি হয়েছে বলে আমার জানা নেই। সবাই মিলে হৃদয় দুলিয়ে এই ছবি দিয়ে সেলিব্রেট করুন এই দোলকে। আর মাঝে মাঝেই অনেকে বলেন যে একটা ভালো মজার ছবি আসছে না, যারা সেটা বলেন বা যারা সামনাসামনি বলতে পারেন না কিন্তু মনে মনে ভাবেন যে সত্যি একটা সিনেমা দেখতে গিয়ে আপনারা এন্টারটেইন হতে চান, আনন্দ করতে চান, তাদের কাছে একদম ফুল অন 2 ঘন্টার একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ। একদম হাসি মুখ নিয়ে ঢুকবেন, হাসি মুখ নিয়ে বেরোবেন, এবং সেটা বোকা বোকা হাসি নয়, কাতুকুতু দিয়ে হাসি নয়, চমৎকার একটা গল্প। এবং এখানটায় দেখে বোঝা যাচ্ছে না এত অল্প সময় তো ইমোশন বোঝানো যায় না, একটা ইমোশনাল গল্প। বুঝতে পারছো যে নৈনিতাল লন্ডভন্ড করে আমি আর রজতাভ দত্ত কলকাতাতে পদার্পণ করেছি, মানে ল্যান্ড করেছি আর কি। তবে জোকস অ্যাপার্ট, সত্যি তাই আমার কাছে না সব খুব গভীর গভীর ছবি আসে, এত ডিগ্ল্যামারাস ছবি আসে, আমাকে পরিচালক প্রযোজকরা সাজতে দেন না। এবং হামিতেও তোমরা দেখেছো কতটা যত রকমভাবে ডিগ্ল্যামারাস এবং একটা দুর্দণ্ড প্রতাপ মহিলা। কিন্তু এইখানে যেটা আমার সবচেয়ে মজা লেগেছে যে রজতাভ দত্তর সঙ্গে আমার মুখোমুখি বলে একটি ছবি আমরা করেছিলাম, তারপরে এরকম মজার ছবি। কারণ সত্যি কথা বলতে কি আমি অভিনয় করিনি, আমি জানো তো তখন গোল দিতে নেই, গোলটা বাঁচাতে হয়, আমি গোলটা বাঁচিয়েছি আর কি। তো অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স, নো ডাউট। এবং বলতে হয় সপ্তস্বর কথা, অর্ণবের কথা। কারণ নিও যখন প্রথম মানে সপ্তস্বর যখন প্রথম আমার কাছে গল্পটা নিয়ে এলো, আমার কয়েকটা ডায়লগ অসম্ভব ভাল লেগেছিল। এবং সপ্তস্বর সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছি যে ও খুব মজার ছেলে নিজে এবং খুব আর্টিকুলেট। সেখান থেকে একটা ভরসা ছিল। সবসময় তো প্রথিতযশা ডিরেক্টর, প্রডিউসার এদের সঙ্গে কাজ করেছি এত বছর, তো ভাবলাম নতুনদের সাথে কাজ করে দেখি না। এবং সত্যি খুব ভালো অভিজ্ঞতা। আর ডেফিনেটলি জয়দীপ বাবু, পাপিয়াদি দুজনেই ভীষণ কোঅপারেটিভ একজন প্রডিউসার, সেটা ভাল লেগেছে। ডেফিনেটলি খুব সিরিয়াস গল্প ছিল, এটা একটা কমেডি একদম। এবং এই প্রথম আমি গার্গীর সাথে কোনো কমেডি ছবিতে বা মানে ওই রকম কোনো চরিত্রে কাজ করছি। আমার ধারণা প্রত্যেকে খুব আনন্দ পাবে আর কি ছবিটা দেখে। গল্পটা হিলেরিয়াস এবং পারফরমেন্স অসম্ভব চমৎকার। আমি গার্গীকে তো কমেডিতে এর আগে সেরকমভাবে দেখিনি, মুগ্ধ হয়ে গেছি। আর সপ্তস্বর সাথে আমি প্রথম কাজ করেছিলাম সপ্তস্বর, তারপর এতদিন বাদে আবার কাজ। এমনিতেই ওর কাজ আমি দেখেছি, আমার কাজ খুব ভালো লাগে, খুব বুদ্ধিদীপ্ত কাজ, অর্ণবের স্ক্রিপ্ট, সব কিছু মিলিয়ে একটা দারুণ সেলিব্রেশন হতে চলেছে। মানে দর্শক খুব আনন্দ পাবে এবং বারবার দেখার মতোই একটা ফিল গুড ছবি। এটা এক্সিস্ট করে, কিন্তু এটা দুর্গাপুজোর আগে শ্যুট করা, রিলিজ হচ্ছে আমাদের মার্চে। তো বলরামখণ্ড টান টান মজার ছবি, তো আমি মজার ছবি দেখতে ভালোবাসি। ঋষিকেশ মুখার্জি, প্রিয়দর্শন এবং আরও অনেক ফিল্ম মেকার আছে। ইভেন আমাদের বাংলাতেও যখন রবি ঘোষ ছবি করতো, যখন ভানু ছবি করতো, সেই মজা এখন আর পাই না। এটা কিন্তু অভিনেতার কোনো অভাব নেই, মানে কিছুদিন আগে শাশ্বতদাই ভানু রূপে দেখা গেছে, তো মানুষ দেখতেও গেছে। তো মানুষ কিন্তু ওই সময়ের ওই কমেডি সিনেমাটা দেখতে চায়, সেটা মৌচাকি বলো বা সপ্তপদীই বলো। ওই রকম বাংলা ছবি এখন কিন্তু একটু কম হয়। আর কমেডি হলেও অনেকে একটু বিলো দ্য বেল্ট, একটু এরোটিক কমেডি করে ফেলে, যেগুলো কিন্তু সব প্রজন্মের জন্য নয়, মানে পারিবারিক নয়, ঠিক। তো সেই কারণেই আমার মনে হয়েছিল মজার ছবি করা যাক, কারণ একটা পাহাড়ি খুব সুন্দর কালারফুল ভিজুয়াল। তো ওই রকম ভিজুয়ালে আমার মনে হয়েছে একটা ফ্যামিলি ছবি করা উচিত, যেটা আমাদের মানুষ এই দোলের সময় এনজয় করতে পারবে, হলে গিয়ে দেখবে দলে দলে। তার জন্যই এই জনার চেঞ্জ করা। কিন্তু আমার অ্যাজ আ ফিল্ম মেকার আমার মনে হয় যে স্টোরিটা আমার কনভিন্সিং লাগবে, যেটা আমি করতে পারবো, সেই স্টোরি করবো। এরকম নয় যে আমি কোনো পার্টিকুলার জনারই করবো, কারণ আমি খুবই অ্যাডমায়ার অফ ডেভিড ফিঞ্চার। তো ডেভিড ফিঞ্চার যদি দেখো, সে সোশ্যাল নেটওয়ার্কও বানিয়েছে ফেসবুক নিয়ে, সে কিন্তু আবার 7-এর মতন থ্রিলারও বানিয়েছে। তো আমি ভীষণ ফলোয়ার ওনার। তো আমার মনে হয় আমি সামনেও তোমাদেরকে আরও অনেক নানা রকম জনার উপহার দিতে পারবো, এবং তার জন্য হলে গিয়ে বাংলা ছবি দেখতে হবে। তবে ভালো লাগছে। তো
তো সেখানে শেষ করতে প্রচণ্ড ভালো লেগেছে, মানে যে বলরাম যায় মানে হাউসটা হয়েছে সেখানেই আমরা থেকে শ্যুট করেছি, তো সেই জায়গায় সকালবেলা উঠে সেই মানে মেজাজটাই আলাদা। হ্যাঁ মানে মনোরম দৃশ্য যাকে বলে, দারুণ দারুণ হচ্ছিল আমরা শ্যুট করি, জাস্ট ক্যামেরাটা বসেছিল, ন্যাচারালি অভিনয় করি। মানে অ্যাকচুয়ালি যেটা হয় মানে শ্যুট করতে তো আমাদের মানে অনেক কষ্ট করেই আমরা শ্যুট করি, কিন্তু কি হয় বাইরে যখন আউটডোর এরকম জায়গায় যখন শ্যুট হয় তখন না মনটা ভালো হয়ে থাকে, তখন ওই প্রেশারটা আর প্রেশার মনে হয় না, তখন মনে হয় যে সবাই মিলে আনন্দ আনন্দ করে কাজটা হয়ে যাচ্ছে। আর আমি একটা জিনিস অ্যাড করবো, তুমি জিজ্ঞেস করলে শুটিংয়ের, সেটা হচ্ছে যে আমি আমার বয়সের থেকে অনেকটা বেশি ছোট একটা এজের চরিত্র প্লে করেছি এবং এবং লুকটাও পুরোপুরি চেঞ্জ, সুতরাং সেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ বলতেই হবে ভালো তো লাগবেই। তো অবন্তী আর ঐশ্বর্য না একেবারে আলাদা, মানে মানুষ হিসেবেও ভীষণ আলাদা, তো এই ক্যারেক্টারটা প্লে করে ডেফিনেটলি আমার তো খুবই ভালো লেগেছে। আমি চরিত্রের নাম এখন আমি উল্লেখ করব না, কারণ এখানে একটা টুইস্ট আছে, তাই জন্য ট্রেলারে হয়তো আমাকে বেশি দেখতে পাও, এটার জন্য আমি এখন কিছু বলছি না, কিন্তু এইটুকুনি বলতে পারি যে আমার বয়সের থেকে আমি অনেকটা ম্যাচিওর একটা বয়সের চরিত্রে অভিনয় করেছি এখানে, তো সেখানে আমাকে অন্যভাবেই দেখা যাবে, তো আমারটা সারপ্রাইজ। কিছু বলবো না, তবে হ্যাঁ যেটা সপ্তাহদা বললো যে মজার ছবি, এবং রনিদাও যেটা বললেন যে খুবই ভালো লাগবে সবাই হাসতে হাসতে ঢুকবেন এবং হাসতে হাসতেই বেরোবেন। এবং আমি এটুকু বলতে পারি যে আমরা কিন্তু শুটিং করার সময় অত্যন্ত আনন্দ করে অত্যন্ত মজা করেই কাজটা করেছি, সুতরাং আমরা সবাই যখন মজা করে কাজটা করেছি আমরা এটাই আশা করব যে আপনারাও দেখে ততটাই আনন্দ পাবেন এবং মজা পাবেন। কারণ কি আমি স্ক্রিবল করি, আমার যা থট, আমি নিজেকে ক্রিয়েটিভ পার্সন করি, তো যা মাথায় আসে আমি জাস্ট একটা লিখি, কিন্তু সেটা একটা স্টোরি হিসেবে কনসিডার করা অ্যান্ড সেটাতে একটা ফিল্ম বানানো